رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. أعوذ بالله أن أكون من الجاهلين. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. الحمد لله. কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র যোগ্য, কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র উপযোগী, কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র উপযুক্ত আল্লাহ। যত ধরনের কৃতজ্ঞতা সব কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সব কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র যোগ্য। রব্বিল আলামিন। বিশ্ববাসীর সব কিছুর প্রতিপালক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ।
কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। আর রহমান, তিনি এমন দয়ালু, যখন তিনি চান, যখনই চাইবেন, যেভাবে চাইবেন সেইভাবে দয়া করার, করুণা করার, অনুগ্রহ করার একমাত্র এক আল্লাহ ছাড়া এই জমিনে, এই পৃথিবীতে আর কেউ অদ্বিতীয় নাই। তিনি হচ্ছেন আল্লাহ আর রহমান। হঠাৎ কোনো একটা লোক যদি বিপদে পড়ে যায়, দিশেহারা হয়ে যায়, পথহারা হয়ে যায়, আর কোনো রাস্তা যখন খুঁজে না পায়, স্মরণ হয়ে যায় মহান আল্লাহর কথা। যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তখন তার প্রতি যে দয়া করেন, তাৎক্ষণিকভাবে, দ্রুতভাবে, সেই তাৎক্ষণিক দয়াটা হচ্ছে আর রহমান। যে দয়াটা করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে, তাৎক্ষণিক দয়া দিয়ে রাস্তা বের করে দিলেন, তাৎক্ষণিক দয়া দিয়ে রাস্তা পার করলেন মূসাকে, মূসার অনুসারীকে আর ফিরআউনকে সমুদ্রে ডুবিয়ে দিলেন। তাৎক্ষণিক দয়া করেছিলেন ইব্রাহিম নবীকে, অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে দিলেন। তাৎক্ষণিক দয়া করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে, বাইরা দুশ্মনী করে যখন কূপে নিক্ষেপ করলো, আর কোনো ক্ষতি হয় নাই, আল্লাহ তাঁর তাৎক্ষণিক দয়া দিয়ে ইউসুফকে রক্ষা করলেন। এইভাবে যত করুণা, যত অনুগ্রহ, যত রকমের দয়ার প্রয়োজন, যত দ্রুততে প্রয়োজন, যত দ্রুত গতিতে প্রয়োজন, এটার পরিবেশন একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ করতে পারে না। এই জন্যই তিনি রহমান, আবার তিনি রহিম। তার দয়া, অব্যাহত দয়া, আমাকে দিলেন দুটো হাত, এটা আমার প্রতি তার দয়া। এটা রহমান, তিনি আমাকে দুইটা হাত দিলেন, আবার এই দুটো হাত মৃত্যু পর্যন্ত তিনি সচল রাখলেন, অব্যাহত রাখলেন। তিনি রহিম। আমাকে দুটো চোখ দিলেন দেখার জন্য, আমি মৃত্যু পর্যন্ত আমার এই চোখ সচল ছিল। আমি এই চোখ দিয়ে পৃথিবী দেখছি। এই যে আমার চোখ দেওয়া, এই দুটো চোখ দেওয়া আল্লাহ রহমান, আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। আবার মৃত্যুর আগ পর্যন্ত দুটো চোখ সচল রেখে আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে তাঁর দয়া অব্যাহত রেখেছে। চলার জন্য দুটো পা দিলেন, বলার জন্য ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, স্বাদ গ্রহণ করার জন্য শ্রবণ শক্তি দিলেন। যত যাই কিছু দিয়েছেন, এই পুরোটা শরীরে, পুরোটা দেহে কোনো একটা যন্ত্র, কোনো একটা পার্টস
আল্লাহ আমার থেকে ওকে যে করে দেন নেই, মৃত্যু পর্যন্ত সচল রেখেছেন, অর্থাৎ আল্লাহর দয়া অব্যাহত রেখেছেন। তিনি রহিম, আর রহমান আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তিনি একমাত্র মালিক, তিনি সম্পাদনকারী। পর্যায়ক্রমের বিচার, পর্যায়ক্রমের বিচার, চুরির বিচার হবে, ডাকাতদের বিচার হবে, খুনিদের বিচার হবে, কাফেরদের বিচার হবে, মুনাফিকদের বিচার হবে, ফাসিকদের বিচার হবে, শিরক যারা, মুশরিক যারা, তাদেরও বিচার হবে। পিতামাতাকে যারা কষ্ট দিয়েছে, খেদমত করে নাই, তাদেরও বিচার হবে। অন্যের জায়গা আত্মসাৎ করে যারা ভোগ করেছে, তাদেরও বিচার হবে। খুনেরও বিচার হবে, চুরির বিচার হবে, ডাকাতির বিচার হবে। প্রত্যেকটা অপরাধের এক এক করে যে বিচার, সেটাই হচ্ছে ইয়াউমিদ্দিন। পর্যায়ক্রমে প্রত্যেকটা বিচার কার্য যিনি সম্পাদনকারী, তিনি মালিকি ইয়াউমিদ্দিন। পর্যায়ক্রমে দাপে দাপে বিচার কার্য সম্পাদনকারী। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এত বিশাল সমগ্র পৃথিবীর প্রতিপালক, যিনি সমস্ত কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য একমাত্র অধিকারী, যিনি এত দয়ালু, যিনি এত দয়াবান, তাৎক্ষণিক দয়া করার যার ক্ষমতা এবং এই দয়া অব্যাহত রাখার ক্ষমতা যার হাতে, যিনি পর্যায়ক্রমে ধাপে ধাপে সকল অপরাধীর বিচার কার্য সম্পাদনকারী। অতএব তার আইন মানি, তার বিধি বিধান মানি, তার নিয়ম নীতি মানি। ইয়াকা না'বুদু, একমাত্র তারই ইবাদত করব, তারই বিধিনীতি মানব, নিয়ম নীতি, যত ধরনের আদেশ, যত ধরনের নির্দেশ, যত ধরনের পরামর্শ, যত ধরনের আদেশ, সব কিছু মাথা পেতে নেব। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তার বিধিবিধান, তার নিয়ম নীতি, তার আদেশ মানতে গিয়ে যদি কোথাও কোনো বাধা সৃষ্টি হয়, কোথাও কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন সাহায্য চাইব একমাত্র আল্লাহর সামনে, আল্লাহর নিকট। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট সাহায্য চেয়েছেন, পৃথিবীর কারো কাছে কোনো সাহায্য চান নাই। মূসা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, ঈসা সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। আমিও যখন আল্লাহর বিধিনিষেধ মানতে যাব, অনেক বাধা আসবে, অনেক চক্রান্ত হবে। সেই ক্ষেত্রে
ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র সাহায্য চাইব তার কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে আমাদেরকে পরিচালিত করুন এমন এক পথে যেটা সঠিক, সত্য, নির্ভুল, যোগ্য পথ, নিরাপদ রাস্তা, সুরক্ষিত পথ, সুরক্ষিত রাস্তা, একটি উপযুক্ত রাস্তা, আল্লাহর পক্ষ থেকে যে পথখানা, যে রাস্তাখানা আল্লাহর নিকটে উপযোগী, সেই পথে আমাদেরকে আপনি পরিচালিত করেন। সর্বশেষ গন্তব্যস্থলে পুষিয়ে দেয়, এমনটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর যাদেরকে এই সঠিক পথে, এই উপযোগী পথে পরিচালিত করেছেন, যারা পুরস্কৃত হয়েছেন, নেয়ামত প্রাপ্ত হয়েছেন, তাদের এই উপযুক্ত পথেই আমাকে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুব আলাইহিম, যাদের উপরে আপনার অভিশাপ, যাদের উপর আপনার লানত, যাদের উপর আপনার অসন্তুষ্টি, যেই পথে আছে অজ্ঞতার ভ্রষ্টতা, যত ধরনের অজ্ঞতা, যত ধরনের মূর্খতা, যত ধরনের পথভ্রষ্টতা, সেই সব পথে নয়। যেই পথে আপনার অভিশাপ, আপনার লানত, সেই পথেও নয়। যে পথে আছে আপনার সফলতা, যে পথে দিয়েছেন সফলতা, যে পথে দিয়েছেন নেয়ামত, সেই পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন।